आज বানাচ্ছি আমি ক্রিসমাস স্পেশাল কেক। তো ভাবলাম রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করা যাক। কিছুই না, জাস্ট 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকের কেকটা বানাবো। সো প্রথমেই নিয়ে নিলাম কিছু ওরিও বিস্কিট আর একটা ইনোর প্যাকেট। তারপর বিস্কিট থেকে ভালোভাবে ক্রিমগুলোকে সরিয়ে নিলাম, কারণ ক্রিম থাকলে ভালোভাবে পেস্টটা হয় না। দেন বিস্কিটগুলোকে ভালোভাবে পেস্ট করে নিলাম মিক্সার গ্রাইন্ডারে। তারপর সেটাকে একটা বোলের মধ্যে ঢেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ। সেটাকে ভালোভাবে মিক্সড করে নিলাম। তারপর সেই মিক্সটার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। যেহেতু বিস্কিট দিয়ে করছি তো চিনি অতটা দরকার পড়বে না, তাই আমি এখানে 2 চামচ দিয়েছি। সব শেষে দিয়ে নিলাম পরিমাণ মতো ইনো। তোমরা ইনোর বদলে বেকিং সোডা বা বেকিং পাউডার যেটা খুশি দিতে পারো। সেটাকে মিক্সড করার জন্য ওর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ দুধ। সো এদিকে পেস্ট রেডি। এটাকে আমি রেখে দেবো আধ ঘন্টার মতো সব কিছু মিশে যাওয়ার জন্য। কিছুক্ষণ রাখার পর আরেকটা বোলের মধ্যে কিছুটা তেল দিয়ে নিলাম, যাতে কেকটা নিচ দিয়ে লেগে না যায়। আর সেই পেস্টটাকে বোলের মধ্যে ঢেলে নিলাম। আর সেটার টেস্টটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য সেটাতে আমি দিয়ে নিলাম কাজু কিশমিশ। আর আজকে আমি তোমাদের একটা নতুন পদ্ধতি দেখাবো কেক বেক করার। আর সেটা হলো আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি কিছু বালি। এটাকে ফুল স্টিমে কিছুক্ষণ গরম করে নেব। তারপর সেটার উপর বসিয়ে দিলাম একটা ঢাকনা। সেটাকেও কিছুক্ষণ গরম হতে দেব। সেটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পর তার উপর বসিয়ে দিলাম সেই পেস্টটা, মানে কেকের পেস্টটা। তার উপর আরেকটা ঢাকনা দিয়ে সেটাকে রেখে দিলাম 30 থেকে 35 মিনিটের মতো। আর এই দিকে দেখো কি সুন্দর কেক তৈরিও হয়ে গেছে। তারপর সেটাকে একটু ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। বিস্কিটের যে ক্রিমগুলো বেঁচে গিয়েছিল সেগুলোই গলিয়ে উপর দিয়ে দিলাম। আর এরকমভাবেই তৈরি হয়ে গেল খুবই সহজে ঘরোয়া পদ্ধতিতে মাত্র কয়েকটি জিনিসের সাহায্যে একটা চকলেট কেক।